এবং মুসলিম প্রতিবেশী। তৃতীয় নম্বর প্রতিবেশী হলো আপনার পাশে বসবাস প্রতিবেশী এবং মুসলিম প্রতিবেশী এবং আপনার আত্মীয় প্রতিবেশী। এটা হচ্ছে সর্বোত্তম প্রতিবেশী। বোঝা গেল প্রতিবেশীর মাঝে শ্রেণী বিন্যাস আছে, প্রতিবেশীর মাঝে প্রকারভেদ আছে। শ্রেণী বিন্যাস থাকলেও সবাই কিন্তু প্রতিবেশী। যদিও শ্রেণী বিন্যাস আছে, যদিও পার্থক্য আছে, কিন্তু সবাই কি প্রতিবেশী। আপনার প্রতিবেশী সকলেই। প্রতিবেশীর সংজ্ঞা অমুসলিমও হতে পারে, মুসলিমও হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে, কিন্তু আপনাকে প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশীর হক আদায়ে গরিবেশি করা যাবে না। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর কথা বলতে যে, প্রতিবেশীর বিন্যাসের কথা বলতে যে, প্রকার বলতে যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নম্বর 36, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কোনো শরীক তোমরা করো না। পিতা মাতার প্রতি ইহসান করো, আত্মীয়তার প্রতি ইহসান করে, এতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী মুসাফির, তোমাদের দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকার এবং দাম্ভিক, যারা দাম্ভিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। যারা অহংকারী, দাম্ভিক যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এখানে দুই প্রকার প্রতিবেশীর কথা আল্লাহ তাআলা বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল জারি যিল কুরবা, মানে ওই সব প্রতিবেশীকে বোঝা যায় প্রতিবেশী এবং আত্মীয়, যারা প্রতিবেশী এবং আত্মীয়। ওয়াল জারি যিল কুরবা, এখান থেকে বোঝা যায় ওই সব প্রতিবেশীকে যারা প্রতিবেশী এবং আত্মীয়। ওয়াল জারিল জুনুব, মানে ওই সব প্রতিকে বোঝা যায় যারা আত্মীয় নয়, অন্য মতামত রয়েছে। যাই হোক, সবাই প্রতিবেশী, কেউ কাছের, কেউ দূরের, কেউ আত্মীয়, কেউ অনাত্মীয়, কেউ মুসলিম প্রতিবেশী, কেউ অমুসলিম প্রতিবেশী। হাদিসের আলোকে প্রতিবেশীদের হকের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে। অনেক হাদিসের মধ্যে প্রতিবেশীর হক সম্পর্কে বলা হয়েছে। সবগুলো হাদিস যদি আপনাদের সামনে বলতে যাই অনেক সময়ের প্রয়োজন হবে। যেই কয়েকটা হাদিস আপনাদের জন্য একত্র করে নিয়ে এসেছি, সেই কয়েকটি হাদিস আপনাদেরকে শুধুমাত্র শোনাবো। এরই মধ্যে আমরা গুরুত্ব সহকারে আমলের নিয়তে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিবেশীকে এমন গুরুত্ব দেওয়া হয়েছে যে হাদিস শরীফের মধ্যে প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে, এরকম গুরুত্ব দেওয়া হয়েছে যে ওয়ারিশ বানিয়ে দেওয়া। মুসনাদে আহমদ শরীফের হাদিস 5567 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালাম قال ما زال جبرائيل صلى الله عليه وسلم يوصيني بالجار حتى ظننت انه سيورث او قال خشيت ان يورث। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব দিলেন, প্রতিবেশীর ব্যাপারে আমার কাছে এত তাকিদ করলেন, মনে হয় প্রতিবেশীদেরকে মিরাসের অংশ বানিয়ে দেওয়া হোক। মনে হয় প্রতিবেশীদেরকে মিরাসের অংশ যেন তাদেরকে বানিয়ে দেওয়া হয়, এত গুরুত্ব দেওয়া হয়েছে। ঈমান থাকলে কেউ প্রতিবেশীকে কষ্ট দিবে না। ঈমান থাকলে
যার ঈমান আছে, যে ঈমানদার বলে নিজেকে দাবি করে, এরকম ঈমানদার কখনো কোনো প্রতিবেশীকে কষ্ট দিবে না। সহিহ বুখারী শরীফের হাদিস 6475 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت وما كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره وما كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, নইলে সে যেন চুপ থাকে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ যে ব্যক্তি ঈমানদার বলে নিজেকে দাবি করে, সে যেন ভালো কথা বলে, না হলে যেন সে চুপ থাকে। যে ব্যক্তি, এরপরে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এরপরে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখে এবং আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানের কদর করে। তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া কোন মুমিনের শান এবং কাজ হতে পারে না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা কখনোই কোনো মুমিনের শান এবং মান হতে পারে না। এটা মুমিনের কোনো শান এবং কাজ হতে পারে না। কারণ ঈমানের চাহিদা হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা, তাকে শান্তিতে বসবাস করতে দেওয়া। প্রতিবেশীকে